বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি ভূগোল প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়ের উপর তোমাদের আমি আলোকপাত করব তা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল। আশা করি তোমরা সবাই মনোযোগী হবা। আজকে প্রথমে যে জিনিসটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে, যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের এই ভূগোলের হচ্ছে নম্বরটা অন্তত জানা দরকার, যে কত নম্বরের তোমাদের পরীক্ষা হবে আর কি। তোমাদের 100 মধ্যে পরীক্ষা হবে। এখানে দুইটি পার্ট থাকবে, একটা হচ্ছে এমসিকিউ, যেটাকে বহু নির্বাচনী বলা হয়, আর একটা হচ্ছে সৃজনশীল। তো বহু নির্বাচনী তোমাদের হচ্ছে 25 নম্বরের মধ্যে হচ্ছে পরীক্ষা হবে। এটা 25টায় প্রশ্নে অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 25। বহুনির এমসিকিউ হচ্ছে 25। তারপরে চলে আসে সৃজনশীল। এখানে 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 10, সেইখানে 5 10 হচ্ছে 50। এখানে ব্যবহারিক থাকবে, ব্যবহারিক হচ্ছে তোমাদের হচ্ছে 25। এই হচ্ছে 100 মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এটা যেহেতু আজকে প্রথম তোমাদের ক্লাস, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি তোমাদের জানা দরকার আর কি। এভাবে সৃজনশীল প্রশ্ন তোমাদের সম্পর্কে একটু কিছু কথা বলবো আর কি। তোমাদের প্রথমত তোমরা চিন্তা ভাবনা করতে হবে যে তোমাদের জ্ঞানমূলক একটা অংশ থাকবে, জ্ঞানমূলক একটা অংশ থাকবে। এর জন্য তোমাকে নম্বর পাওয়া হচ্ছে 1। অনুধাবন একটা প্রশ্ন থাকবে। এর জন্য থাকবে তোমাদের হচ্ছে 2। প্রয়োগ একটা থাকবে, এটা সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু। এর জন্য থাকবে 3। উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন থাকবে, এর জন্য থাকবে 4। তোমরা এগুলো জিনিসগুলো অবশ্যই জানবা। এইগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমরা কিভাবে উত্তর দেবা। জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো সরাসরি তোমরা বই থেকে নিবা, সরাসরি বই থেকে নিবা। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা একটা উদ্দীপক বলে একটা জিনিস থাকবে। এই উদ্দীপকটা তোমাদের, যেহেতু আজকে প্রাকৃতিক ভূগোল আলোচনা করতেছি, উচ্চতর দক্ষ, ঠিক আছে ঠিক আছে। এই উচ্চতা দক্ষতা তোমাদের 4 নম্বর প্রশ্ন থাকবে। এই দৃষ্টিকোণ থেকে তোমাদের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন 1, অনুধাবন প্রশ্ন, এই 2টি প্রশ্ন তোমাদেরকে সরাসরি বই থেকে নিতে হবে 1। আর প্রয়োগ এবং হচ্ছে এই উচ্চতর দক্ষতা, এখানে তোমাদেরকে যে উদ্দীপকটা থাকবে, এই উদ্দীপকের আলোকে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। কিভাবে উদ্দীপক আলোকে লিখতে হবে? এইটা প্রাকৃতিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, সাংস্কৃতিকভাবে হতে পারে, অথবা রাজনৈতিক পর্যায়ে হতে পারে। হ্যাঁ, এইটা ভাসমান অবস্থা থাকতে পারে, অথবা দৃষ্টি কল্পীয় থাকতে পারে। হ্যাঁ, তোমাদেরকে এইগুলো ভেবে এই উদ্দীপক থেকে এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের অ্যান্সার করতে হবে। মনে রাখতে হবে এই উদ্দীপকটা সুন্দর করে। অনেকে দেখছি যে এই প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারে না। বোর্ড খাতাতে আমরা দেখছি আর কি। সেই ক্ষেত্রে উদ্দীপক সুন্দরভাবে বুঝে সুঝে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এইটা গেল তোমাদের হচ্ছে এই প্রতিটা প্রশ্নের হচ্ছে 10 নম্বর। এইগুলো তোমরা হচ্ছে সুন্দরভাবে লক্ষ্য রাখবা আর কি। এখন আমি যে জিনিসগুলো আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভূগোল, অর্থাৎ এটাকে বলা হয় জিওগ্রাফি, GEOগ্রাফি, GRAPHY, জিওগ্রাফি। জিওগ্রাফি ইংরেজি শব্দ হতে বাংলা ভূগোল শব্দটি এসেছে।
জিওগ্রাফি ইংরেজি শব্দ হতে বাংলা ভূগোল শব্দটি এসেছে। জিও দুইটি শব্দের কিন্তু সমন্বয়ে জিওগ্রাফি শব্দটি গঠিত হয়েছে। জিও দুটি শব্দ কি দেখো, জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর গ্রাফি GRAPH ওই গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনাকে হচ্ছে জিওগ্রাফি বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আরও বলা যায় ইংলিশে ডিসক্রিপশন অফ দ্য আর্থ। পৃথিবী হচ্ছে বর্ণনাই হচ্ছে ভূগোল। এখন চলে আসে হচ্ছে এই ভূগোলের দুইটি শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে। ভূ অর্থ পৃথিবী, আর গোল অর্থ হচ্ছে গোলাকার। অর্থাৎ পৃথিবী হচ্ছে ভূগোল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথিবী গোলাকার। হ্যাঁ, ভূগোলের সঙ্গে হিসাবে আমরা বলতে পারি মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বর্ণনাকে হচ্ছে ভূগোল বলা হয়ে থাকে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আরও জানার কিছু আছে, সেগুলো হচ্ছে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। এই জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই তোমাদের জানা দরকার। আর কি জ্ঞানমূলক প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। আর ভূগোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত। জিওগ্রাফি শব্দটি ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে সূর্য সিদ্ধান্ত। এই ভূগোলের হচ্ছে জনক কে? ভূগোলের জনক হচ্ছে হেকাটিয়াস। ভূগোলের জনক হচ্ছে হেকাটিয়াস। এগুলো জিনিসগুলো তোমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের হচ্ছে অনুসারে তোমরা হচ্ছে এইগুলো জিনিসগুলো হচ্ছে লক্ষ্য করবা। যেমন জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এরাটোস্থেনিস। ঠিক তেমনি হচ্ছে ভূগোলের জনককে হেকাটিয়াস। তারপরে হচ্ছে ভূগোল কাকে বলে, এগুলো জিনিসগুলো জ্ঞানমূলক হিসেবে তোমাদেরকে আখ্যায়িত করা হচ্ছে আর কি। তারপর চলে আসো ভূগোল নিয়ে আরও কিছু কথা বলতেছি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ভূগোলের শ্রেণী বিভাগ কে করেছিলেন? সর্বপ্রথম ভূগোলের শ্রেণী বিভাগ করেছিলেন হচ্ছে স্ট্রাবো। ইনি হচ্ছে গ্রিক ভূগোলবিদ স্ট্রাবো। সর্বপ্রথম ভূগোলকে শ্রেণী বিভাগ করেছিলেন। আধুনিক ভূগোলের সঙ্গে হিসেবে যারা আখ্যায়িত করেছিলেন সেটা আলেকজান্ডার ভন হাম্বোল্ট। আলেকজান্ডার ভন হাম্বোল্ট ভূগোলকে সর্বপ্রথম হচ্ছে শ্রেণী বিভাগ করেছিল হচ্ছে স্ট্রাবো। আর আধুনিক ভূগোলের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে স্বীকৃতি দিয়েছিলেন হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বোল্ট। আর ভূগোলকে হচ্ছে ভূগোলের হচ্ছে জনক হিসাবে হচ্ছে হেকাটিয়াস। এই হচ্ছে ভূগোলের হচ্ছে মোটামুটি একটা ধারণা। আমরা এখান থেকে কি পাবো? যদি এমসিকিউ প্রশ্নের অনুসারে যদি আমরা বলতে চাই জিও শব্দের অর্থ কী, গ্রাফি শব্দের অর্থ কী, ভূগোলের জনককে, তারপরে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, ভূগোল সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন, এইগুলো জিনিসগুলো আমরা এখানে পাবো। এরপরে চলে আসে হচ্ছে প্রাকৃতিক ভূগোল কী। প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক ভূগোল কি?
প্রাকৃতিক ভূগোলের সঙ্গে হিসেবে আমরা বলতে পারি ভূগোল বিজ্ঞানের যে অংশে পৃথিবীর হচ্ছে স্থান কাল, ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল ইত্যাদি সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারি, সেগুলোকে আমরা প্রাকৃতিক ভূগোল বলে। প্রাকৃতিক ভূগোলের হচ্ছে জনক হিসেবে আখ্যায়িত করতে পারি অস্কার, প্রাকৃতিক ভূগোলের জনক অস্কার প্যাস্কেল। অস্কার প্যাস্কেল এই প্রাকৃতিক ভূগোলের হচ্ছে জনক। এখন চলে আসতে পারি প্রাকৃতিক ভূগোলের হচ্ছে ক্ষেত্র বা বৈশিষ্ট্য, প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রাকৃতিক ভূগোলের হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রাকৃতিক ভূগোলের হচ্ছে প্রাকৃতিক ভূগোল প্রকৃতির উপর নির্ভরশীল। তাই প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রাকৃতিক ভূগোল আমরা প্রকৃতি হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে যদি বলতে চাই, প্রাকৃতিক ভূগোল একটা পরিপূর্ণ হচ্ছে বিজ্ঞান। এখানে প্রাকৃতিক ভূগোল হচ্ছে পৃথিবীর বর্ণনা প্রদান করে থাকে। পৃথিবীর উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের হচ্ছে প্রদান করে থাকে। এবং প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিভিন্ন শক্তি সময়ের উৎস এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করে থাকে। সাগর মহাসাগরের উৎপত্তি এবং এর ব্যবহার সম্পর্কে প্রদান করে থাকে। এবং প্রাকৃতিক ভূগোলে হচ্ছে জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করে থাকে। এই আজকে ক্লাস হচ্ছে শেষ করতেছে, আগামীতে আরও আলোচনা হবে। আশা করি তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো এবং